প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে স্ক্রিনে যে থাম্বনেলটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর কেরামত নিয়ে মূল আলোচনা। আজকে পঞ্চম পাঠ চলতেছে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। চলুন বন্ধুরা, এখন তাহলে আমরা ভিডিওটি সরাসরি দেখে আসি। অলি হইবার নিদর্শন। বিখ্যাত সুলতানুল আজকার গ্রন্থে লিখিত আছে, মাওলানা মোহাম্মদ ইলমাল ইকিন খোলাফায়ে রাশিদিন নামক কিতাবে লিখিয়াছেন যে একদিন বাগদাদবাসী জৈনিক লোক হযরত বড় পীর রহমতুল্লাহ সাহেবকে জিজ্ঞাসা করিলেন, আপনার বেলায়েত আপনি কখন কিভাবে অনুভব করিতে পারিলেন? বড় পীর রহমতুল্লাহ সাহেব বলিলেন, আমি বাল্যকালেই সেই সময় মক্তবে যাইতাম যখন আল্লাহর ফেরেশতাগণ আমার অনুগমন করিত। আমি পাঠশালায় পৌঁছিয়া গেলে তাহারা অন্য অন্য বালকগণকে বলিত, হে শিশুগণ, তোমরা দাঁড়াইয়া ইহাকে সম্মান করো, ইনি একজন আল্লাহর অলি। তারা আমাকে সম্মান প্রদর্শন করিয়া আপন আপন আসন গ্রহণ করিত। একদিন একটি বালক অর্ধবয়সী একজন লোককে প্রশ্ন করিল, উনিকে কেন তাহাকে সম্মান প্রদর্শন করা হয়? উত্তরে লোকটি বলিল, তুমি তাহাকে চিনিবে না, ইনি আবু হেলের পুত্র। তাহার নাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। ইনি দরবেশ কুলের বাদশাহ। আল্লাহ যেদিন আমাকে অলির মর্যাদা ভূষিত করিয়াছেন, সেদিন হইতে আমি নির্জনে বসিয়ে আল্লাহর আরাধনায় তন্নায় থাকিতে চেষ্টা করিলাম। অল্প কালের মধ্যে আল্লাহ আমার মনোবাসনা পূর্ণ করিলেন। আল্লাহ যখন আমার বন্ধুরূপে ধরা দিলেন, তখন হইতে আর আমার কোনো অভাব রহিল না। আল্লাহই যেন আমার হইয়া গেলেন। এই গৌরব অর্জন করিয়া আমি অনেক অলৌকিক কর্ম করিয়াছি, যাহা দেখিয়া বহু লোক বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গিয়াছে, আর বহু সাধু পুরুষ আমার প্রতি ঈর্ষাপর হইয়া উদ্ধপদিত হইয়াছে। 12 একজন মহিলার সতীত্ব রক্ষা। অমর বাজার কৃতিক খোলাসাতুল মুকারাবির গ্রন্থে বর্ণিত রহিয়াছে, বাগদাদ নগরে তৎকালে 1600 সরসবরিয়া পরমা সুন্দরী এক যুবতী বাস করিত। তাহার রূপের ছটাই চতুর্দিক বিমোহিত হইয়া পড়িত। প্রফুল্লিত গোলাপের ন্যায় তাহার রূপে বহু লোক মধুমক্ষিকার মতো তাহার চারিদিকে ঘোরাফেরা করিতে লাগিল। নারীর প্রতি পুরুষের যে দুর্বলতার অনেকেই বেকুল হইয়া পড়িল, কিন্তু তাহার নিকট ঘিসিবার মতো কাহারও সাহস হইল না, কারণ সে হযরত বড় পীর রহমতুল্লাহ সাহেবের শিষ্যত্ব গ্রহণ করিয়া আল্লাহ পাকের ইবাদতে নিয়োজিত থাকিত। এক লম্পট তাহার রূপের মোহে বেকুল হইয়া স্থির কালস্পিয়া চতুর্থার্থে করিবার সুযোগ সন্ধানে রহিল, কিন্তু কোনো মতে সে সুযোগ পাইল না। এক লম্পট তাহার রূপের মোহে বেকুল হইয়া স্থির কালপিসা চরিতার্থে করিবার সুযোগ সন্ধানে রহিল, কিন্তু কোনো মতে সে সুযোগ পাইল না। মহিলার ঘরের মধ্যে আল্লাহর আরাধনায় নিমগ্ন থাকে, সেখানে কাহারও পৌঁছিবার কোনো সম্ভাবনা নাই। একদিন উক্ত মহিলা বিশেষ এক বনের নিকট দিয়া কোথাও যাইতেছিল। পূর্ব হইতে সংবাদ গ্রহণ করিয়া উক্ত লম্পট সেই বনের এক গর্তে লুকায়িত রহিল। রমণী নিজ মনে একাকী হাঁটিয়া চলিয়াছিল। হঠাৎ উক্ত লম্পট তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল। রমণীটি চারিদিকে অন্ধকার দেখিতে লাগিল। নিরুপায় অবস্থায় আপনার সতীত্ব রক্ষার জন্য কাহাকেও কোনো দিকে দেখিতে পাইল না। এই নির্জন গভীর জঙ্গলে চিৎকার করিল, কেহ তাহার চিৎকার শুনিবে না, কেহই তাহার সাহায্যের জন্য আগে আসিবে না। তাহার চিৎকার কেবলমাত্র আল্লাহ ব্যতীত আর কেউই শুনিবে না, কাজেই চিৎকার দিয়া কোনো লাভ নাই। দেখিয়া হযরত বড় পীর রহমতুল্লাহ সাহেব এর নামকে জোরের সহিত উচ্চারণ করিল এবং তাহাকে ডাকিয়া বলিল, হে ধর্মের নেতা, পাপীর কাণ্ডারি, মাহবুবে সুবহানী, গাউসুল আজম, আমি যে অসহায় অবস্থায় পতিত হইয়া নিজের মান, ইজ্জত, ধর্মকর্ম, এক কথাই নারীর অমূল্য সম্পদ সতীত্ব এই লম্পটের হাত থেকে হইতে রক্ষা করিবার কোনো উপায় দেখিছি না। সতীত্ব রক্ষা করিতে না পারিলে আপনার জীবনের মূল্যই বা কি, আমার আল্লাহর নিকট কি জবাব দেব? অতএব আপনি এই পাপীর হাত হইতে আমাকে উদ্ধার করুন। আপনি আমাকে রক্ষা না করিলে কেবল আমার সতীত্বই নষ্ট হইবে না, আপনার নাম পীরানে পীর দস্তগীর নামেও গ্লানি আসিবে। হে গাউসুল আজম, আপনি আমাকে উদ্ধার করুন। এই ঘটনার কালে বড় পীর সাহেব স্থির ভাসস্থলে ওযু করিতেছিলেন। মহিলার ডাকে তাহার শরীর হইতে জ্যোতি বাহির হইতেছিল। তিনি স্থির থাকিতে পারিলেন না। ক্রোধের সাথে বাম হাত দ্বারা নিজের ওযুখানা পাদুকা বনের দিকে সজোরে নিক্ষেপ করিলেন। পাদুখানা তীরের বেগে
যাইয়া লম্পটের মাথায় একাধারে আঘাত করিতে লাগিল। পাদুখানা আঘাতে পাপিষ্ঠ লম্পটের মাথা খুলি চুরমার হইয়া গেল এবং পাপিষ্টের ভবলীলা সাঙ্গ হইল। মহিলা এই অভাবনীয় ঘটনা দেখিয়া বুঝিতে পারিল যে ইহা হযরত বরকবিল রহমতুল্লাহ সাহেবের কারামত। তাই সে পাদুখানা সাথে সাথে লইয়া হযরত বরকবিল রহমতুল্লাহ সাহেবের খেদমতে উপস্থিত হইয়া তাহার সহিত রক্ষার ঘটনার আদ্যোপান্ত তাহার নিকট ব্যক্ত করিল। এই ঘটনার পর উক্ত রমণী বরকবিল রহমতুল্লাহ সাহেবের পদে তাহার জীবনের সমুদয় কাজ অর্পণ করিয়া কালাপিতা করিতে লাগিল। 13 খদম নিক্ষেপ, দস্যু সংখ্যার ও একজন সওদাগর রক্ষা। আবু মোহাম্মদ আব্দুল হক কুদ্দুস সরহ সাফিনাতুল আউলিয়া নামক কিতাবে উল্লেখ করিয়াছেন, সফর মাসের 3 তারিখ সোমবার সন্ধ্যায় পূর্বক্ষণে বরকবিল রহমতুল্লাহ সাহেব বাগদাদ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদিগকে শিক্ষাদান করিতেছিলেন। হঠাৎ তিনি তাহা স্থগিত রাখিয়া ওযু করিয়া ইবাদতে নিমগ্ন হন। ইতিমধ্যে উচ্চস্বরে ইল্লাল্লাহ বলিয়া তিনি তাহার খড়ম 2খানা ক্রোধের সহিত একদিকে নিক্ষেপ করিলেন। কিছুক্ষণের মধ্যে খড়ম 2খানা অন্তর্নিহিত হইয়া গেল। খড়ম নিক্ষেপের সময় তাহার সারা শরীর ও চক্ষু হইতে যেন অগ্নি ফুল্লিত নির্গত হইতেছিল। তাহার শরীরে ক্রোধে কাঁপিতেছিল। তাহার এই ভয়ঙ্কর অবস্থা দেখিয়া অতি বীর পুরুষের রাত্তাও কাঁপিয়া উঠিত। এমন কোনো সাহসী ব্যক্তি ছিল না তাহার সহিত তখন ভাক্য লাভ করে। দীর্ঘ 1 মাস তাহার এ অবস্থা এরূপ ছিল। কেহই তাহার নিকট যাইবা সাহস করিত না। শিষ্যমণ্ডলী ভয়ে জর্জর ছিল। 1 মাস অতিবাহিত হইবার পর একদল বণিক আসিয়া বাগদাদ শরীফে পৌঁছিল। উহাদের মধ্যে এক যুবক সওদাগর কয়েকটি স্বর্ণমোহর, কিছু মূল্যবান পাথর, কয়েক থান রেশমি কাপড় এবং সুস্বাদু ফল একজন ভৃত্যের মাথায় দিয়া বরকবিল রহমতুল্লাহ সাহেবের খেদমতে আসিয়া পৌঁছিল। আগান্তুক বলিল, বরকবিল সাহেব রহমতুল্লাহ এর নিকট এই খবর পৌঁছান যে তাহার সাক্ষাৎ কামনায় একজন সওদাগর আসিয়াছে। তিনি সংবাদ পাইয়া গৃহ হইতে বাহির হইয়া আসিলেন। সওদাগর সালাম জানাইয়া উপটকর সমূহ তাহার পার্শ্ব রাখিলেন। এই মূল্যবান দ্রব্যের সহিত একজোড়া খড়ম সওদাগর পেশ করিল। তিনি সওদাগরকে জিজ্ঞাসা করিলেন, আমার খড়ম 2খানা তুমি কোথায় পাইলে? বণিক বলিল, হুজুর, বাণিজ্য সম্ভার বিক্রি করিয়া প্রভুর ধন দৌলত নিয়া দেশে ফিরিতেছিলাম। বিশ্রামের জন্য আমার সঙ্গীকে নিয়া এক স্থানে আমার তাঁবু ফেলিলাম। ওই দিন ছিল সফর মাসের 3 তারিখ সোমবার। ইতিমধ্যে একদল দস্যু আসিয়া আমাদিগকে আক্রমণ করে। তাহাদের তরবারির আঘাতে আমার সঙ্গীর শরীর হইতে রক্তের বন্যা বহিতে লাগিল। তাহারা আমার ধন দৌলত, আসবাবপত্র, টাকা কড়ি সব লুণ্ঠন করিয়া নিয়া যাইতে লাগিল। ধন সম্পদের কথা ভুলিয়া গেলাম, কিন্তু আমার সঙ্গিনীর চিৎকার অত্যন্ত দীর্ঘ হইয়া গেল। সেই লোমসুমর্ষ দৃশ্য মনে পড়িলে সারা শরীরের শিহরিত হইয়া উঠে। আমি এই সর্বনাশ বিপদ হইতে রক্ষা পাইবার জন্য এক মনে আল্লাহকে ইয়াদ করিতে লাগিলাম। হঠাৎ একটি শব্দ শুনিয়া আমার আরো আতঙ্কিত হইয়া গেলাম। সমস্ত মাঠ ঘাট ভূমিকম্পের ন্যায় টলমল করিতে শুরু করিল। রুটিষ্ঠ স্থান একেবারে শান্ত হইয়া গেল। দস্যুগণ কে কোথায় গেল কিছুই দেখিতে বা জানিতে পারিলাম না। চতুর্দিক একেবারে নীরব নিস্তব্ধ। কিছুক্ষণ পর বনের মধ্যে চিৎকার শোনা যাইতে লাগিল, রক্ষা কর, রক্ষা কর। সে আওয়াজ ক্রমশ নিকটবর্তী হইতে লাগিল। লক্ষ্য করিয়া দেখিলাম দস্যুগণ বলিতেছে, সওদাগর সাহেব, রক্ষা করুন, রক্ষা করুন, আপনার লুণ্ঠিত দ্রব্য ফিরিয়া নিন, আমাদিগকে প্রাণে বাঁচান। আমাদের শিক্ষা হইয়াছে, অলৌকিক খড়মের আঘাতে আমাদের সর্দার প্রাণ হারাইয়াছে। আমাদের কাহারও আজ নিস্তার নাই। আপনার পায়ে পড়িতেছি, আপনি আমাদিগকে রক্ষা করুন। আমাদের পাপের যথাযথ প্রায়শ্চিত্ত হইয়াছে। আমি সাহস করিয়া তাহাদের নিকটে পৌঁছিলাম। দেখিলাম যে দস্যু দলপরি খড়মের আঘামে মারা গিয়াছে। দ্রব্য শক্তির বলে বলিয়ান খড়ম শান্ত হইয়া পড়িয়াছে। আপনার খড়ম চিনিতে পারিয়া হাতে তুলিয়া নিলাম। নিজের সমস্ত ধন সম্পদ পুনরায় বুঝিয়া পাইলাম। দস্যুদলের অন্য সদস্যগণ আপনার নিকট মুরিদ হইবার জন্য আমার সাথে আসিয়াছে। হযরত বরকবিল রহমতুল্লাহ সাহেব তাহাদিগকে মুরিদ করিলেন। তাহার কারামত দেখিয়া তাহারা সকলেই অবাক হইয়া গেল।